নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। পুজোর মুখে বর্ষার থাবা। এই 16 জেলায় হলুদ সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। শহরের আকাশ সকাল থেকে কখনো মেঘলা কখনো রোদ্দুর। অনেকেই পুজোর আগে বেরিয়ে পড়েছিলেন শপিংয়ে কিংবা কাজের উদ্দেশ্যে, কিন্তু আচমকা বৃষ্টিতে আটকে পড়েছে অনেকেই। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কারণ উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে একটানা বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এই নিম্নচাপের সরাসরি প্রভাব উড়িষ্যা পড়লেও দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার উত্তাল করে তুলবে সমুদ্রকে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 2 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির ধারা চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। একই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদেও নতুন করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ বাদ যাচ্ছে না। আজ থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা ও ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। গত বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অসহ্য গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরম পর্যায়ে ছিল, তবে বিকেলে বা সন্ধ্যার দিকে এই অস্বস্তি কমেছিল। আগামী দুদিন অর্থাৎ শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন, শুক্রবার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চলুন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে একটু জেনে নেওয়া যাক। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন এই অঞ্চলে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুক্রবার সকালে আংশিক মেঘলা থাকলেও বিকেলের মেঘের ঘনঘটা কমে যাবে। বিকেলের সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে শহর। একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। এবং সুপ্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের ওখানের আবহাওয়া কেমন রয়েছে বিস্তৃত কমেন্টে জানাতে ভুলবেন না।